হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। আমরা যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট আমরা শুরু করেছিলাম তার আজকে একটা নতুন সিরিজে এসে পৌঁছে গেছি বা সিরিজ নাম্বার 3-তে এসে পৌঁছে গেছি। অলরেডি আমাদের ফার্স্ট সিরিজ এবং সেকেন্ড সিরিজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের 3 নম্বর সিরিজে এসে আমরা পৌঁছে গেছি। এখানেও বেশ কিছু কোশ্চেন রাখবো যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা আর পরীক্ষায় আসার মতন এমন কোশ্চেনগুলো রাখা হয়েছে। অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে বা পরীক্ষার আর কিছুদিন মাত্র টাইম আছে। অবশ্যই এই প্র্যাকটিস সেট যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার টাইম কমবে আর তুমি তত আর 5 জনের থেকে আলাদা হতে পারবে বা তোমার স্কোর লেভেল কিন্তু অনেকটা হাই হবে। তো দেখো, এটা আমাদের নতুন একটা সিরিজ যেখানে 25টা করে কোশ্চেন থাকবে। এটা আমাদের শেষ মুহূর্তের লড়াই বলতেই পারো। চলো তাহলে দেখো টার্গেট পুলিশ ডাব্লিউপি কেপি রিজনিংয়ের ডাব্লিউপি স্পেশাল প্র্যাকটিস সেট, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করেই আমাদের বানানো হয়েছে। আপকামিং যে সকল ভ্যাকেন্সিগুলো বেরোবে বা যে সকল ভ্যাকেন্সিগুলোর অলরেডি এক্সাম আছে সামনে কিছুদিনের ভিতরে, তো সেই সকলগুলোতে কিন্তু খুব একটা হাই চান্স এই প্র্যাকটিস সেটের যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেই রকমই কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু দেখতে পাবে। আর তখনই তোমরা বুঝতে পারবে টাইম কিভাবে তোমরা কমছে যদি প্র্যাকটিসগুলো ভালো করে যাও। তো দেখো, ক্লাস নাম্বার এটা কিন্তু আমাদের 1 বা ক্লাস নাম্বার ফার্স্ট ক্লাসে এসে আমরা পৌঁছে গেছি। চলো তাহলে নেক্সট কোশ্চেন বা কোশ্চেনে চলে যাই। দেখো, এখানে প্রথম কোশ্চেন যাওয়ার আগে তোমাদের আরেকবার মনে করিয়ে দিই। দেখো, তোমাদের ডাব্লিউবি পরীক্ষায় কিন্তু 85খানা কোশ্চেন থাকবে আর 60 মিনিট টাইম থাকবে। অবশ্যই যদি রিজনিংয়ে থাকবে তোমাদের 25, এই 25-এর ভিতরে যদি তুমি টাইম কমিয়ে নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমরা ম্যাথে এই টাইমটা কাজে লাগাতে পারবে। তো একমাত্র টাইম কমবে তোমাদের প্র্যাকটিস সেটের মাধ্যমে। আর প্র্যাকটিসগুলো যদি তোমরা ভালোভাবে করো আর নতুন নতুন টিক্স যদি শিখতে থাকো তাহলেই কিন্তু তোমরা এই টাইমটা ম্যানেজমেন্ট করতে পারবে। না হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা সম্ভব না। তো আশা করি যারা যারা বুঝতে পারছো তারা কিন্তু প্রত্যেক দিনই প্র্যাকটিস করছো, আর যারা বুঝতে পারছো না তারা পরীক্ষায় গিয়ে বুঝতে পারবে। তো চলো দেখো, এখানে যদি আমরা করার চেষ্টা করি আর এই রকমই কিন্তু পরীক্ষায় কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখো, এখানে কি বলেছে, এক ব্যক্তি উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে সে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, তারপর 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, সবশেষে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে স্থির হলো। এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? দক্ষিণ দিকে, উত্তর পূর্ব দিকে, না পূর্ব দিকে, না দক্ষিণ পূর্ব দিকে? এই রকম কোশ্চেন আসার কিন্তু চান্স অনেক বেশি। আর আমাদের প্র্যাকটিস সেটে এইগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে অলরেডি এসেছিল, সেখান থেকেই কিন্তু আমাদের নেওয়া প্রতিটা কোশ্চেন। তো অবশ্যই মনোযোগ সহকারে করবে যাতে তোমরা পরীক্ষার খাতায় গিয়ে বা পরীক্ষায় ভালোভাবে স্কোর করে আসতে পারো রিজনিংয়ে 25টায় 25টা। তো দেখো, 1 নাম্বারের কোশ্চেনটা যদি আমরা করার চেষ্টা করি, দেখো এখানে কি বলেছে, 135 ডিগ্রি ক্লকওয়াইজ। ক্লিয়ার? এরপর কি বলেছে, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আর 45 ডিগ্রি ক্লকওয়াইজ। তাহলে আমরা জাস্ট কি করব, এখানে 135 ডিগ্রি ক্লকওয়াইজ বলেছে আর এখানে দেখো 45 ডিগ্রিও আমাদের ক্লকওয়াইজ বলেছে। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়? দেখো, 5 5 10 3 4 8, এখানে হচ্ছে 180 ডিগ্রি হয়ে গেল। 180 ডিগ্রি হয়ে গেল। এরপর দেখো কি বলেছে, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে বিপরীতে। তাহলে আমাদের এখানে 90 যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের কত হয়? 90 ডিগ্রি। আমরা 90 ডিগ্রি যদি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই, 90 ডিগ্রি যদি আমরা ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই, এখানে মানে এক ব্যক্তি উত্তর পূর্ব দিকে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা জাস্ট যদি একটু আঁকার চেষ্টা করি, দেখো উত্তর পূর্ব দিক কোনটা হচ্ছে, এটা আমাদের হচ্ছে পূর্ব দিক, এটা আমাদের হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক। আশা করি বুঝতে পেরেছো বা সকলেই জানো। এরপর দেখো, আমরা যেটা বার করলাম এই 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এটা কিন্তু 90 ডিগ্রি ক্লকওয়াইজ হবে। এখন কি বলেছে, এক ব্যক্তি উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে উত্তর পূর্ব দিক আমাদের কোনটা হবে? দেখো এইখান থেকে যদি করি আমরা, এইটা কিন্তু উত্তর পূর্ব দিক, এটা উত্তর, এটা হচ্ছে পূর্ব। উত্তর পূর্ব দিক কিন্তু দাঁড়িয়ে আছে। আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হচ্ছে। উত্তর পূর্ব দিকে সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে। এরপর কি বলেছে, এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দেখো, তাহলে আমরা বার করে নিলাম এটা কিন্তু 90 ডিগ্রি ক্লকওয়াইজ। এবার 90 ডিগ্রি যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাতে চাই তাহলে আমাদের সিচুয়েশনটা হয়ে যাবে এই রকম সিচুয়েশন হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারবো
এটা হচ্ছে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পূর্ব কিন্তু উত্তর হবে। এইরকম ডিরেকশানে চলে এসছে, এই দেখো দক্ষিণ পূর্ব ডিরেকশানে চলে এসছে। এবার এখন সে দক্ষিণ পূর্ব দিকে কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে আশা করি সকলেই বুঝতে পেরেছো, একের দাগের কোশ্চেনের উত্তর হবে দক্ষিণ পূর্ব। চলো তাহলে নেক্সট কোশ্চেন 2-এরটা। কোনো সংকেত অনুযায়ী প্লেনকে যদি সাইকেল বলা হয়, সাইকেলকে যদি স্কুটার বলা হয়, স্কুটারকে যদি অটো রিক্সা বলা হয়, এবং অটো রিক্সাকে যদি ট্রাক্টর বলা হয়, ট্রাক্টরকে যদি জাহাজ বলা হয়, জাহাজকে রকেট বলা হয়, তবে জমি চাষ করতে, দেখো আমরা এখানে কিন্তু পড়ছি, আমরা যখন কোশ্চেনে করব তখন কিন্তু শুধু এই লাস্টে কি চেয়েছে আমাদের সেটাই বলতে হবে বা সেটাই পড়তে হবে। জমি চাষ করার জন্যে কাকে প্রয়োজন বা জমি চাষ করতে গেলে কি লাগে, দেখো জমি চাষ করতে গেলে আমরা সকলেই জানি ট্রাক্টর, তো ট্রাক্টরকে যদি বলা হয় জাহাজ, এই দেখো জাহাজ, তাহলে আমরা খুব সহজে উত্তর করে দিয়ে আসবো জাহাজ। আশা করি সকলেই বুঝতে পারছো, বিয়েরটা উত্তর হবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন 3-এরটা। দেখো প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা মোট নির্ণয় করো। এটা হচ্ছে একদম সহজ বা বেসিক, আশা করি যারা একটু পড়াশোনা করছো তারা কিন্তু এটা সঙ্গে সঙ্গে বার করে নিতে পারবে। এটার জাস্ট ফর্মুলা বা এই রকম দেয় না, একটু টাফ দেয় পরীক্ষায়, জাস্ট এটা আমি মনে করানোর জন্যে বললাম। এটা যদি বার করতে হয় তাহলে তোমাদের দেখো এখানে কতগুলো ফাঁকা আছে সেটাই তোমাদের বার করে নিতে হবে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এবার 6টা হয়ে গেল। 6টা হলে এখানে কটা ত্রিভুজের সংখ্যা আছে সেটাই বার করতে বলেছে। তাহলে n, এখানে n + 1 বাই হচ্ছে 2, তাহলে এখানে 6 আছে 6, আর এখানে দেখো ইন্টু 7 হবে, আর এখানে 2 হবে, তা 3 2 6 আর 3 7 21 হয়ে যাচ্ছে আমাদের কিন্তু উত্তর। তাহলে আমরা খুব সহজে উত্তর করে দেবো সি কে। আশা করি সকলেই বুঝতে পেরেছো, এটা একটা বেসিক কনসেপ্ট ছিল, এটা একদম বেসিক কনসেপ্ট ছিল। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো আর সকলেই জানো এটা। চলো তাহলে নেক্সট কোশ্চেন 4-এরটা। এফ এর বিপরীতে কি আছে? দেখো এফ এর বিপরীতে যদি আমরা বার করার চেষ্টা করি, এখানে কোনো কিছু দেখবো না, আমরা জাস্ট এফ কোথায় আছে সেটা আমরা দেখবো। দেখো এখানে এফ আছে আর এখানে এফ আছে, আমরা আর কোথাও কিন্তু এফ দেখতে পাচ্ছি না। তাহলে এখানে দেখো এফ এর কাছে আমরা কি দেখতে পাচ্ছি, বি আর এ, তাহলে আমাদের এটা ক্যান্সেল করে দেবো, বিটা ক্যান্সেল করে দেবো। এরপর দেখো এফ এর কাছে দেখতে পাচ্ছি আমরা ই আর এ তো অলরেডি ক্যান্সেল করাই আছে, আর ই এখানে উত্তরও নেই। তাহলে আমাদের জাস্ট এবার সাদৃশ্য দেখব, এইখানে এই 2 আর 3-এর ভিতরেই কিন্তু উত্তর হবে যে কোনো একটা। তাহলে দেখো একটা জিনিস, এখানে দেখো পুরো পরিষ্কার ক্লিয়ার দেওয়া আছে, এখানে এফ আছে, এখানে আনকমন হচ্ছে এফ আছে, আর এখানে দেখো এ আর বি আছে। দেখো এখানে কমন হচ্ছে এ আর বি, এখানে আনকমন হচ্ছে ডি, আর এখানে কিন্তু আনকমন হচ্ছে এফ। তাহলে এফ এর উল্টো দিকে বা এফ এর বিপরীতে হয়ে যাবে কিন্তু ডি। আমাদের উত্তর কিন্তু এটা হয়ে যাবে 2-এরটা সঠিক উত্তর। চলো তাহলে নেক্সট কোশ্চেন 5-এরটা। দেখো কোনো ভেন ডায়াগ্রামে নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে সম্পর্ক চেয়েছে, তাহলে এই সম্পর্কটা বার করতে বলেছে। সৌরজগৎ, শুক্র আর চাঁদ, এই 3টের ভিতরে কেমন সম্পর্ক আছে সেটাই। এটা যদি আমাদের ধরি এ অপশন, এটা যদি আমাদের ধরি বি, আর এটা যদি আমাদের ধরি সি, আর এটা যদি আমাদের ধরি ডি, তাহলে কোনটা উত্তর হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। দেখো এক্ষেত্রে আমরা সকলেই বুঝতে পারছি, এটা হয়ে যাবে সৌরজগৎ, এটা হয়ে যাবে আমাদের সৌরজগৎ, এটা হয়ে যাবে শুক্র, আর এটা হয়ে যাবে চাঁদ। আশা করি সকলেই করতে পেরেছো বা সকলেই বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট কোশ্চেনে 6-এরটা। 6-এরটা কি বলেছে দেখো, এই ব্লাড রিলেশনের কোশ্চেন কিন্তু অবশ্যই ভালো করে যেও, ব্লাড রিলেশনের কোশ্চেনও কিন্তু আসবে। ব্লাড রিলেশনের 2-3টে টাইপ আছে, সেটা আমি আগের যে সেটগুলো করিয়েছি সেখানেও কিন্তু দেখিয়েছি। সেটগুলো প্রত্যেক দিন করো, তোমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্টে প্রচুর হেল্প করবে। আর আরেকটা কথা বলি, যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক দিন প্র্যাকটিস সেট পাওয়ার জন্যে, আর প্র্যাকটিস সেট প্র্যাকটিস করার জন্যে। আর বিভিন্ন রকমের ক্লাস আপডেট পেতে আমাদের যে একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। ক্লাস আপডেট, পিডিএফ ইত্যাদি এগুলো কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে। তো চলো, আর সকলে একটা করে কিন্তু লাইক কিন্তু অবশ্যই করবে। তো চলো দেখো এখানে কি বলেছে, রিমির দিকে লক্ষ্য করে রনি বলল, তাহলে আমরা জাস্ট রনিকে যদি এখানে প্লেস করি, রনিকে আমরা প্লেস করলাম। রিমির দিকে লক্ষ্য করে রনি বলছে, রিমির কোনো বোন, রিমির কোনো বোন বা মেয়ে নেই, মেয়ে নেই। আশা করি বুঝতে পেরেছো, এখানে কিন্তু যা বলেছে আমরা তাই লিখে নিলাম।
রিমির কোনো বোন বা মেয়ে নেই। এবার কি বলেছে দেখো, কিন্তু রিমির মা হলো আমার মায়ের একমাত্র কন্যা। তাহলে রনির মায়ের রনির মায়ের একমাত্র কন্যা কে? একমাত্র কন্যা হচ্ছে, দেখো, একমাত্র কন্যা হচ্ছে এই রিমির মা, এই রিমির মা। তাহলে রিমি হচ্ছে নিচেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, রিমির মা হয়ে গেল। এরপর তাহলে কি বলেছে, রিমির কে হয়? রনি। রিমির কে হয়? রনি। এই যে রনি এখানে আছে, রনি একজন ছেলে আর রিমি একজন মেয়ে, তাহলে মায়ের ভাইকে কি বলবে? মামা হয়ে যাবে কিন্তু, মামা। আশা করি সকলেই করেছো উত্তর। আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে ডি। আশা করি সকলেই বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট কোশ্চেন, সাতেরটা। দেখো সাতেরটা করব। সাতেরটা এখানে সম্ভাব্যর মধ্যে সঠিক পর্যায়টি পূর্ণ করুন। মানে এখানে কি হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। তো এটা যদি আমরা বার করার চেষ্টা করি, দেখো এখানে প্রথমত ডি থেকে যদি আমরা জিতে যাওয়ার চেষ্টা করি, দেখো প্রথমে এখানে ডি দেওয়া আছে, জি দেওয়া আছে, জে, এম। তো এখানে সাদৃশ্য আমরা বার করার চেষ্টা করি বা গ্যাপ বার করার চেষ্টা করি। ডি থেকে যদি জিতে যাওয়ার চেষ্টা করি, এখানে কিন্তু 3। এরপর যদি আমরা জি থেকে যদি জেতে যাওয়ার চেষ্টা করি 3, আবার জে থেকে এম এ যাওয়ার চেষ্টা করি 3, আবার এম থেকে যদি আমরা 3 প্লাস করে দিই এম এন এন ও পি কিউ, তাহলে আমাদের খুব সহজে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে কিউ। তাহলে দেখো কিউ কিন্তু এখানে দুটো উত্তর আছে। কিউ তাহলে দুটো উত্তর আছে, আমরা কোনটাকে নেব? দেখো কিউ এখানে তো হবেই। এবার এখানে গ্যাপটা দেখতে হবে, 5 আর 4-এ 9। আশা করি বুঝতে পেরেছো, 5 আর 4-এ হচ্ছে 9। এবার দেখো 9 থেকে 14 যেতে গেলে আমাদের 5। এবার 14 থেকে 20 যদি যেতে চাই তাহলে 6। এবার তাহলে আমাদের 7 যোগ করতে হবে। 20 থেকে 7 যোগ করলে আমাদের 27 হয়ে যায়। তাহলে কিউ আর অপোজিটে হচ্ছে 27। আশা করি সকলেই বুঝতে পেরেছো আর করেছো বা করতেও পারছো, যারা যারা প্র্যাকটিস করেছো। আর এইগুলো যদি তুমি না করতে পারো এখনও, বা তোমার মাথায় যদি না খেলে, অবশ্যই তোমার প্রিপারেশান অনেক কম আছে। অবশ্যই প্রথম থেকে প্র্যাকটিস সেটগুলো তুমি প্র্যাকটিস করতে করতে আসো, তাহলে কিন্তু এগুলো তুমি সব কিছুই পারবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন, 8-এরটা। দেখো 8-এরটা এখানে প্রশ্নবোধক চিহ্ন বা এর পরেরটা কি হবে সেটাই তোমাকে বার করতে হবে এই 4টে অপশানের ভিতরে। তো এটার ভিতরে কোনটা হবে সেটাই তোমাদের বার করতে হবে। দেখো এখানে দুটো ফোল্ড, এখানে দুটো ফোল্ড দেওয়া আছে। এখানে জাস্ট আমাদের কিন্তু যখনই ফোল্ডটাকে বার করবে তখন কিন্তু আমাদের 4টে ফোল্ড হয়ে যাবে। এই যে 4টে ফোল্ড হয়ে যাবে, এদিকেও 4টে, এদিকেও 4টে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি। সঠিক উত্তর হয়ে যাবে ডি। চলো তাহলে নেক্সট কোশ্চেন, সন্ধ্যা 4:20 দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ হবে সেটাই তোমাদের বার করতে হবে। তাই এই কোশ্চেন আমি আগেও সেটেও করিয়েছি। আর এই কোশ্চেন কিভাবে করবে সেটা ফর্মুলা কি, 30H মাইনাস 11M/2। তাহলে এই কোশ্চেনগুলো আমরা এবার ফর্মুলায় ফেলে দেবো, খুব সহজে আমাদের উত্তর বেরিয়ে যাবে কত ডিগ্রি কোণ হয়েছে। দেখো 30 ইন্টু, যদি আমরা এইচ মানে ঘন্টা, এখানে 4 আছে, মাইনাস 11 মিনিট, মিনিট মানে হচ্ছে 20 এখানে আছে। এবার 2 দিয়ে যদি আমরা ভাগ করার চেষ্টা করি, 2 10 20। দেখো 3 4 12, 120, মাইনাস এখানে যদি 11 10 110, তাহলে আমাদের খুব সহজে আমরা বলে দিতে পারবো 10 ডিগ্রি কোণ করবে। এখানে কিন্তু অপশানে উত্তরগুলো কিন্তু ভুল দেওয়া আছে, এখানে 10 ডিগ্রি উত্তর হবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন, 10-এরটা। দেখো 10-এরটাও যারা যারা প্র্যাকটিস করছো তারা কিন্তু খুব সহজে উত্তর করে নিতে পারবে। এ থেকে আমরা প্রথমত এফে যাওয়ার চেষ্টা করব। এ থেকে এফে যেতে গেলে আমাদের কত হচ্ছে, দেখো 5 ডিফারেন্স হয়ে যাচ্ছে। এফ থেকে যদি আমরা কেতে যাওয়ার চেষ্টা করি 5 ডিফারেন্স, কে থেকে যদি আমরা পিতে যাওয়ার চেষ্টা করি 5 ডিফারেন্স। এবার পি থেকে যদি আমরা 5 ডিফারেন্স করি তাহলে আমাদের কত হচ্ছে, ইউ, ইউ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো ইউ দিয়ে উত্তর কিন্তু এ আছে আর সি আছে, তাহলে আমাদের কোনটা উত্তর হবে? এবার পিছনেরটাও আমাদের দেখতে হবে। দেখো সি থেকে যদি এইচে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 5। আর সেই রকমই যদি আর থেকে যদি আমরা 5-এ যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কিন্তু ডাব্লু, তাহলে ইউ ডাব্লু উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের এ অপশানে উত্তরটা কিন্তু সঠিক হয়ে গেল। আশা করি সকলেই বুঝতে পেরেছো আর সকলেই করতে পারছো। চলো তাহলে নেক্সট কোশ্চেন। এখানে আরেকটা ভেনচিত্র দেওয়া আছে, এখানে সম্পর্ক বার করতে বলেছে টিয়া, পাখি ও বাঘ। টিয়া, পাখি ও বাঘ, এটা যদি আমাদের এ অপশন হয়, বি, সি আর ডি, এটার ভিতরে কোনটা হবে? তোমরা আশা করি সকলেই বুঝতে পারছো। প্রথমত পাখির ভিতরেই কিন্তু টিয়া পড়বে, এই ডি এর দাগের উত্তরটা হবে। এটা কিন্তু পাখি, এটা হলো পাখি, আর পাখির ভিতরেই পড়ছে টিয়া, আর এটা কিন্তু হয়ে যাবে বাঘ। বাঘটা পুরোটা আলাদা।
আশা করি সকলের কাছে বিষয়টা পরিষ্কার। চলো তাহলে নেক্সট কোশ্চেন 12টা। এখানে কি বলেছে, ইংরেজি ডিকশনারি অনুযায়ী অর্থাৎ অ্যালফাবেটিক নিম্নলিখিত শব্দগুলি সাজালেই কোন শব্দটি চতুর্থ স্থানে আসবে, এটাই তোমাদের বার করতে বলেছে এখানে। তো এটা চতুর্থ স্থানে কোনটা আসবে সেটাই তোমাদের বার করতে হবে। দেখো এখানে যদি আমরা পরিষ্কার বার করার চেষ্টা করি, দেখো এখানে ই সবকটাই কমন আছে, ই সবকটাই কমন আছে এখানে। এখানে জি, এখানেও জি আছে, তাহলে আমরা খুব সহজে এখানে ও আছে, এখানে এন আছে। এটা যদি আমরা করার চেষ্টা করি, এখানে কিন্তু এখানে দেখো জি কমন আছে, এখানে এই দুটোর ভিতরে সি অর্থাৎ ডি, এই দুটোর ভিতরেই কিন্তু আমাদের 1 আর 2 বেরোবে। তাহলে কোনটা বেরোবে সেটাও আমরা দেখে নিই। দেখো এখানে আই আছে, এখানেও আই আছে, এখানে এস আছে, এখানে টি আছে। এস এর পরে কিন্তু হয় টি, এস এর পরে কিন্তু হয় টি। তাহলে আমাদের প্রথমে কোনটা আসবে, 1 নম্বর কোনটা আসবে সেটাই যদি বার করতে দিত, এখানে চতুর্থ বলেছে, এখানে আমরা 1 নম্বরটা বার করে দেখব। দেখো এখানে 1 নম্বরটা যদি আমরা বার করার চেষ্টা করি, তাহলে আমাদের হয়ে যাবে এস, এটা হবে 1, এটা হবে 2, এরপর 3 আর 4 বার করব। দেখো এখানে এন আছে আর ও আছে, এন ও পি, তাই আমাদের এখানে এন আগে আসবে, তারপর ও আসবে কিন্তু। তাহলে আমরা খুব সহজে বলে দেবো, এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 3 আর এটা হয়ে যাচ্ছে আমাদের 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে 1 2 3 4 করে আমি কিন্তু বার করে দিলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছো ডিকশনারি এইরকমভাবেই সাজাতে হবে। চলো তাহলে নেক্সট কোশ্চেনে 13টা। দেখো 13টা কীভাবে করবে, এখানে প্রশ্নবোধক চিহ্নতে তোমাদের কি হবে সেটাই তোমাদের এখানে বার করতে বলেছে। তো এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যেও, না পারলে অবশ্যই তোমার প্রিপারেশন অনেক পিছিয়ে আছে। অবশ্যই প্রতিটা কোশ্চেন বা আমার এটা হচ্ছে 3 নম্বর সিরিজ, 2 নম্বর সিরিজ, 1 নম্বর সিরিজ তুমি ভালো করে কমপ্লিট করো। দেখো এই কোশ্চেন এমনিই পারবে, আগেরগুলো দেওয়া আছে সেগুলো কমপ্লিট করো, দেখো এমনিই ভালো করে পারবে। এটাকে কিভাবে করব, দেখো এটাকে করার সহজ, এটাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কিভাবে করা যাবে। দেখো এখানে কিন্তু বড় সংখ্যা দেওয়া আছে, মানে এইখান থেকেই আমাদের উত্তরটা বার করতে হবে, আর এখানেই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তো এই তিনটেকে দিয়ে আমরা এটাকে বার করার চেষ্টা করব। তো দেখো 7-এর সাথে যদি আমরা 8 গুণ করি, 7 8 কত হয় 56, 7 8 56, 56 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে হয়ে যাবে আমাদের 47। আশা করি সকলের কাছে বিষয়টা পরিষ্কার। এরপর দেখো 12-এর সাথে যদি আমরা 10 গুণ করি 120, 120 থেকে যদি আমরা 8 বিয়োগ করি 112 হয়। এরপর 3 নম্বরটা যদি 5 আর 7 যদি গুণ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 35, এখানে হয়ে যাবে আমাদের 35। এরপর 6 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কত হবে, দেখো 35 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের খুব সহজে উত্তর বেরিয়ে যাবে 29। তাহলে এখানে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল 29, এখানে আমাদের 29 হয়ে গেল। আশা করি সকলেই পেরেছো বা বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট কোশ্চেন 14টা। দেখো এখানে কি বলেছে, এই রকম কোশ্চেন কিন্তু আমি প্রিভিয়াস যে সেটগুলো করেছিলাম সেই সেটেও কিন্তু অবশ্যই দেওয়া ছিল। অবশ্যই যদি সেগুলো ভালো করে করে থাকো তাহলে কিন্তু এগুলোও পারবে। কোনো লাইনে ইন্দ্র বাম দিক থেকে 7মতম স্থানে রয়েছে, ইন্দ্র বাম দিক থেকে 7মতম স্থানে রয়েছে, ইন্দ্র বাম দিক থেকে 7মতম স্থানে রয়েছে, আর জয়া ডান দিক থেকে, এখানে কিন্তু একটু ভুল আছে, জয়া হয়ে যাবে 5 বা 5তম স্থানে রয়েছে। এখানে জয়াকে যদি 5তম স্থানে আমরা প্লেস করি, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে 5তম স্থানে হবে। আশা করি বুঝতে পারছো। তার পরস্পরের অবস্থান পরিবর্তন করলো, দেখো এখানে জয়া চলে আসবে, এখানে হচ্ছে ইন্দ্র চলে যাবে। এরপর জয়া ডান দিক থেকে 19তম স্থানে এসেছে, তাহলে জয়া 19তম স্থানে এসেছে ডান দিক থেকে, এখান থেকে 19তম স্থানে চলে এসেছে জয়া। এরপর তাহলে বাঁ দিক থেকে ইন্দ্রের অবস্থান কত, এই কোশ্চেনগুলো এর আগেও করেছিলাম। এই কোশ্চেনগুলো যখনই করবে তখন 19 এখানে দেখো প্লেস করে আগের জায়গাটা চলে এসছে, এখানে 19 মাইনাস এখানে হচ্ছে 5, জয়ার আগের অবস্থান এখানে বসিয়ে দিলাম, এখানে 19 প্লাস 5 হবে জয়ার এখনের অবস্থান, আর হচ্ছে জয়ার আগের অবস্থান, এটা প্লাস করে দিলাম -1। এটা বার করলেই আমাদের কিন্তু উত্তর বেরিয়ে যাবে। 19 আর 5 হচ্ছে 24, -1 যদি করি আমরা 23 কিন্তু উত্তর হয়ে গেল। আশা করি সকলের বিষয়টা পরিষ্কার হয়ে গেল। আর এই কোশ্চেনগুলো কিন্তু আসবে একটু ঘুরিয়ে ফিরিয়ে, এইরকমই কোশ্চেন তোমরা দেখতে পাবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন 15টা। 15টা কীভাবে করবো, এটা কিন্তু দেখা মাত্রই তোমাদের উত্তর করে দেওয়া উচিত।
যদি তুমি এখনও পর্যন্ত তোমার মাথায় খেলছে না কীভাবে করব, অবশ্যই তুমি প্রিভিয়াস ইয়ারের বা প্রিভিয়াস আমার যে ক্লাসগুলো করানো আছে সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তুমি ভালো করে এই কোশ্চেনগুলো পারবে। চলো তাহলে এই কোশ্চেনটা কীভাবে করবো 15টা। দেখো 15টা যদি আমরা করার চেষ্টা করি, 11 দিয়ে কাটলে কিন্তু 11 দিয়ে 22, 3 11 33 আর 4 11 44, কিন্তু তারপরেরগুলো কিন্তু আর মিলাতে পারবে না। তাহলে এটাকে কীভাবে করব? দেখো এটাকে যদি আমরা করার চেষ্টা করি, এটা হচ্ছে 11 44 33 আর 22 এটা আছে। তাহলে আমরা যদি এটাকে প্রথমত যোগ করে দেখি, এখানে 44, এখানে হচ্ছে 33, এখানে হচ্ছে 22, এখানে হচ্ছে 11। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এদিকে 3 আর 2 5, এদিকে 10 শূন্য, আর এদিকে হচ্ছে 10 আর একে 11, তাহলে 110 হচ্ছে সবকটা যোগ করলে। তাহলে আমরা এই দ্বিতীয়টাও দেখব। এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানেও হচ্ছে সবকটা যোগ করলে, এই দুটোকে যোগ করলে 24 32 16 40 হচ্ছে 112। তাহলে এটাকে আমরা কি সংখ্যা দিয়ে প্লেস করলে 144 বেরোবে। এটা যদি আমরা করার চেষ্টা করি, দেখো এখানে আমরা আছে 12, এখানে আছে 34, এখানে আছে 23। তাহলে এটাকে যদি আমরা যোগ করার চেষ্টা করি, 5 আর 4 9 আর 3 আর 2 5 আর 1 6, 69 বেরোলো। এবার দেখো 69কে 114কে 69 দিয়ে যদি আমরা করার চেষ্টা করি, তাহলে আমাদের কিন্তু এখানে যদি আমরা মাইনাস করার চেষ্টা করি, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 45 উত্তর হয়ে যাবে। আশা করি এটা সকলেই করতে পেরেছো আর সকলে বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট কোশ্চেন 16টা। কোনটি বোমান বা কোনটা আলাদা সেটাই বার করতে বলেছে। তো এটাও দেখা মাত্র তোমাদের উত্তর হবে। তো দেখো এখানে নভেম্বর হচ্ছে 31-এ, এপ্রিল হচ্ছে 31-এ, আর তোমাদের সেপ্টেম্বর হচ্ছে 31-এ, জুলাই হচ্ছে 30-এ। তাহলে আমাদের খুব সহজে বলে দিতে পারবো উত্তর আমাদের কিন্তু এ উত্তর হয়ে যাবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন 17টা। 17টাও খুব একটা ভালো কোশ্চেন। এই কোশ্চেন কিন্তু বারবার ট্রিকি কোশ্চেন, বারবারই দেয় পরীক্ষায়, প্রিলিমিনারিতেও দেয় আবার মেনেও দেয়। 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2 4 6 8 10 এবং 12 সেকেন্ডের ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? তো এই কোশ্চেনের উত্তর কিভাবে করবে এটাই দেখো। তো দেখো এই কোশ্চেনটা আমার রাখার একটাই উদ্দেশ্য, যে বারবার পরীক্ষায় দেয়, সেই জন্য তোমাদের যাতে আরও সুবিধা হয় সেই জন্যেই দিলাম। তো দেখো এটা করবে, প্রথমত তোমাদের এলসিএম করতে হবে। 2 4 6 8 10 আর 12। দেখো এটাকে যদি আমরা এলসিএম করার চেষ্টা করি, 2 2 4 3 2 6 4 2 8 5 2 10 6 2 12। আবার যদি আমরা 2 দিয়ে করার চেষ্টা করি, দেখো এখানে 2, এখানে 3, এখানে 2, এখানে 5, এখানে 3 2 6। তাহলে এবার যদি আমরা 3 দিয়ে করার চেষ্টা করি, 3, এখানে 3 5, এখানে 2, এখানে 1, এখানে 1, তাহলে হয়ে গেল এলসিএম। এবার দেখো যদি আমরা 2 2 4 4 3 12 আর এখানে হচ্ছে 5 2 10, এটা যদি আমরা করার চেষ্টা করি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 120। 120 হয়ে যাচ্ছে। এরপর কি বলেছে? 30 মিনিট ব্যবধানে, 30 মিনিট ব্যবধানে তারা কতবার বাজবে? তাহলে 120তে যদি 30-এ হয়, দেখো 120তে যদি এখানে 30 হয়, তাহলে 60 মিনিটে কতবার হবে? দেখো এখানে 120 বা এখানে 60 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 0 0 কেটে গেল, 6 3 12 আর 3 10 30। তাহলে ব্যবধান হয়ে যাবে কিন্তু আমাদের 10। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরকম কোশ্চেন এলে অবশ্যই কিন্তু পাক্কা 1 নাম্বার তোমরা পেয়ে যাবে। তো এই কোশ্চেনগুলো ভালো করে শিখে রাখো। যদি না পেরে থাকো তাহলে কিন্তু খাতায় টুকে নিও আর ভালো করে বুঝে নিও। চলো তাহলে নেক্সট কোশ্চেন 18টা। দেখো 18 দাগের কোশ্চেনে আমরা কিভাবে করব? দেখো 15 আর 18 গুণ করলে কিন্তু এটা কিন্তু আসবে না 549। তাহলে আমরা কিভাবে বার করব? দেখো স্কোয়ার যদি আমরা করে দিই, 18-র স্কোয়ার আর 15-র স্কোয়ার। 15-র স্কোয়ার যদি আমরা বার করার চেষ্টা করি, তাহলে আমাদের কত হবে? 15-র স্কোয়ার বার করলে 225, 18-র স্কোয়ার বার করলে হয়ে যায় 324। তাহলে আমাদের 5 আর 4 9, দেখো এটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম। এরপর যদি আমরা এটাকেও যদি স্কোয়ার করি, এটাকেও স্কোয়ার করি, 660 উত্তর পাবো। এরপর 15-র স্কোয়ার করতে হবে, 14-র স্কোয়ার করতে হবে। 15-র স্কোয়ার সমান হচ্ছে 2 2 5 225, আর
যদি আমাদের 14 স্কোয়ার বার করতে হয়, 14 196, তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে, দেখো 6 আর 5 11, মানে 421, 421 কিন্তু উত্তর হয়ে যাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এগুলো কিন্তু অপশন দিইনি, কারণ এগুলো এমনিই করতে পারবে তোমরা, এগুলো সেই জন্যই আমি অপশন দিইনি। চলো তাহলে নেক্সট কোশ্চেন 19এরটা। 19এরটা ব্লাড রিলেশনের আর একটা কোশ্চেন, এটাও খুব সহজ একটা কোশ্চেন। তো দেখো এখানে কি বলেছে, বি এর মা হলো এ, বি এর মা হলো এ। এবার কি বলেছে, বি এর বোন হলো সি, বি এর বোন হলো সি। এ হলো, এ এর বোন হলো ডি, তাহলে এ এর বোন হলো ডি। তাহলে এ এর কে হয় সি, এ এর কে হয় সি, এ এর কে হয় সি, এখানে হয়ে যাবে কন্যা। কারণ এখানে সি এর জেন্ডারটা আমরা মেনশন করেছে বা কোশ্চেনে বলে দিয়েছে, সি হচ্ছে একজন ফিমেল, সেই জন্য আমাদের খুব সহজে বলে দিতে পারবো এটা হচ্ছে ডি উত্তর হয়ে যাবে। কিন্তু বি যদি বলতো, এখানে মেল না ফিমেল কিন্তু কোনো কিছু বলা নেই, তাই আমরা বলতে পারলাম না বা বলতে পারতাম না যে এটা ছেলে না মেয়ে। চলো তাহলে নেক্সট কোশ্চেন 20টা। 20টা কি বলেছে দেখো, এখানে কোনো একটি সাংকেতিক ভাষায় এখানে যা বলেছে আমরা জাস্ট একটু লিখে নিই, FACE, এটা মানে যদি লেখে 6135, আমরা কিন্তু একটা ক্লিয়ার ব্যাপার দেখতে পাচ্ছি, তোমরা ভালো করে দেখো, F সমান 6, জাস্ট যেটা কোড আছে, বা এর কোড 1, সি এর কোড 3 আর ই এর কোড 5, তো এটাই কিন্তু প্লেস করে দিয়েছে, প্লেস ভ্যালুগুলোই কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা যদি লাস্টেরটা বার করি HIGH, কারণ দেখো এখানে HH দুটো কিন্তু আছে, তাহলে এইচ সমান যদি আমরা বার করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের উত্তর আশা করি বেরিয়ে যাবে। দেখো এইচ দুটো আছে, 8 কিন্তু দুটো উত্তর হবে, তাহলে আমাদের খুব সহজে এখানে 9 আর এখানে 7 হয়ে যাবে, আমরা এটা সকলেই জানি। তো এটা কিন্তু উত্তর হয়ে যাবে সি। চলো তাহলে নেক্সট কোশ্চেন 21এরটা। দেখো 21এরটা, নিচের সারিতে কোন পদটি ভুল আছে বা প্রদত্ত সংখ্যাটিতে সারিতে ভুল পদটি নির্ণয় করতে বলেছে। তো এটা কিভাবে করবে, দেখো এখানে পুরো ক্লিয়ারলি বুঝতে পারছি বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এখানে যদি 3 থেকে আমরা 8-এ যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কত হবে, এখানে হয়ে যাচ্ছে 5 ডিফারেন্স। 8 থেকে যদি 13, 5, আবার 13 থেকে 18, 5, 18 থেকে 23, 5, এখানে আবার 5 হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এটা 5 5 করে এগোলো। এরপরে দেখো এখানে সবকটা আমাদের ঠিক আছে। এরপর এই সিরিজগুলো আমরা দেখব, জাস্ট দেখো এই দিক দিকে আমরা আসার চেষ্টা করব। এখানে 42 থেকে যদি 32-এ 10 ডিফারেন্স, আবার 32 থেকে যদি 22-এ আসার চেষ্টা করি 10 ডিফারেন্স, 22 থেকে 9, এটা কিন্তু আমাদের ভুল আছে, এইটা কিন্তু আমাদের ভুল আছে। আশা করি সকলেই বুঝতে পেরেছো আর বার করতে পেরেছো। চলো তাহলে এই কোশ্চেন আশা করি সকলেই পারছো। 21 এবার 22-এর দাগের কোশ্চেনে চলে এলাম। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, এই কোশ্চেনটা আবার রিপিট হয়ে গেছে, এই কোশ্চেনটা ক্যান্সেল করো, এর আগেই একটু আগেই করলাম। চলো তাহলে এখানে দেওয়া আছে বিবৃতি আর উপসংহার। এই কোশ্চেনে নতুন একটা সিরিজ বা পরীক্ষায় আসার মতন একটা সিরিজ নিয়ে, যেটা আমি একটা প্রশ্নের সেট বা একটা ভিডিও আমি তোমাদের ডেডিকেটেড বানিয়ে দিয়েছি, বিবৃতি, উপসংহার বা স্টেটমেন্ট কনক্লুশনের উপর। ওই ভিডিওটা সকলেই দেখে নিও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, কারণ ওই টপিকটা বা ওই সিরিজটা আসার চান্স ডাব্লিউবি পরীক্ষায় অনেক বেশি, অনেক বেশি। তো সেই জন্যই ওই টপিকটা আরও ভালো করে বুঝিয়ে দিয়েছি। অবশ্যই ওখান থেকে আমরা 1 থেকে 2 নাম্বার কোশ্চেন আমরা দেখতে পারি, ওই টপিকটা আমি কভার করে দিয়েছি। আশা করি তোমরা ভিডিওটা দেখে নিও ভালো করে। তো এই কোশ্চেনটা তোমাদের থাকবে হোমওয়ার্ক, তোমরা কেমন কি করছো সেটাই আমি দেখব। এই কোশ্চেনটা একটুখানি ভালো করে দেখে নিও। কিছু ব্যাট হলো বল, সব র্যাকেট হলো টেনিস, সব বল হলো র্যাকেট। আশা করি বুঝতে পেরেছো। এই যে এটা হলো র্যাকেট হবে, র্যাকেট, এইখানটা হবে র্যাকেট, এইটা হবে র্যাকেট। আর এই দেখো উপসংহারে দেওয়া আছে, এখানে র্যাকেট হবে, এখানে র্যাকেট হবে, এখানেও র্যাকেট হবে। আশা করি বুঝতে পেরেছো। এইটা নিয়ে কোনো রকম নিয়ে আবার ভুল আছে কোশ্চেন এইসব যেন বলো না, এইটা তোমাদের জন্যে জাস্ট হোমওয়ার্ক থাকবে, আর এটা তোমরা ভালোভাবে উত্তর করবে। আর এখানে কিন্তু র্যাকেট হবে, এইটা হবে র্যাকেট, এটাও হবে র্যাকেট। আশা করি তোমরা তোমাদের নিজের নিজের উত্তর কমেন্টে পিন করবে আশা করি। চলো এবার নেক্সট কোশ্চেন 24-এরটা। একটি পরিবারে ABCDEF 6 জন সদস্য আছে, তাহলে কি বলেছে এখানে কতজন পুরুষ আছে, আমাদের কি বার করতে বলেছে পুরুষের সংখ্যা। দেখো এ আর বি হচ্ছে বিবাহিত, এ আর বি হচ্ছে বিবাহিত দম্পতি। সি এর পুত্র হচ্ছে
ডি। এরপর কি বলেছে দেখো, এখানে জাস্ট আমরা একটু পিছিয়ে যাব। ই এর বাবা হচ্ছে এ, তাহলে এটা যদি আমার প্লাস হয় এটা হচ্ছে মাইনাস, কারণ এ যদি মেল হয় বি হবে ফিমেল। এবার কি বলেছে দেখো, এফ এর নাতনি হচ্ছে ই, তাহলে নাতনি মানে হচ্ছে এই যে ই কিন্তু নাতনি। এবার কি বলেছে, এফ এর নাতনি, তাহলে এফকে যদি এখানে প্লেস করি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি এফ এর নাতনি হয়ে যাচ্ছে কিন্তু ই, এই যে ই। এবার কি বলেছে, এফ এর স্বামী মারা গেছে, তাহলে এফ কিন্তু একজন স্ত্রী মানুষ, এটা দিয়ে আমরা বুঝতে পারছি। এবার কি বলেছে, এর ভাই হচ্ছে সি, এর ভাই হচ্ছে সি, এটাও প্লাস। ওই পরিবারে কতজন পুরুষ সদস্য রয়েছে, দেখো এখানে এ কে আমরা পেলাম, সি কে পেলাম। এরপর দেখো আমরা জাস্ট একটু স্কিপ করে এসেছিলাম, কারণ এইখানটা দেখো সি এর পুত্র হচ্ছে ডি, এইটা আমরা তখন এ আর বি এর ভিতরে হচ্ছিল, সেই জন্য এ একটা কমন ধরে আমরা করার চেষ্টা করছিলাম, এটাকে স্কিপ করেছিলাম। এবার দেখো সি এর পুত্র হচ্ছে ডি, তাহলে সি এর পুত্র কি ডি, তাহলে আমরা কজন পুরুষ সদস্য আমরা দেখতে পাচ্ছি, এই দেখো, তাহলে 1 2 আর 3, তিনজন আমরা পুরুষ সদস্য দেখতে পাচ্ছি। আশা করি সকলেই বুঝতে পেরেছো, কারো কোনো রকম কনফিউশন নেই। এখানে সি এর অপশনটা সঠিক হবে, 3 জন আছে। চলো তাহলে নেক্সট কোশ্চেন 25এরটা। 25এরটা কি বলেছে, আমরা জাস্ট এখানে কোনো কিছু পড়বো না, আমরা জাস্ট এখানে চলে আসবো লাস্টে। যেটা চেয়েছে বিমান কোথা থেকে ওড়ে, বিমানবন্দর থেকে ওড়ে, তাহলে বিমানবন্দরকে কি বলা হয়, এই যে বিমানবন্দরকে কি বলা হয়, বিশ্ববিদ্যালয় বলা হয়। দেখো বিশ্ববিদ্যালয় অপশান হচ্ছে সি এর অপশানটা আমাদের সঠিক হবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন 26এরটা। এবার 26এরটা একটা ভালো একটা কোশ্চেন, এখানে কি বলেছে, 6 বন্ধু একটি 6 কোণের টেবিলে বসে আছে। তাহলে আমরা একটা টেবিল বানিয়ে নিই, 6 কোণের একটা টেবিল। দেখো 6 কোণের একটা টেবিল আমরা বানিয়ে নিলাম, তাহলে এটা 6 কোণের একটা টেবিল হয়ে গেল কিন্তু। আশা করি সকলেই বুঝতে পারছো। এখানে 1 2 3 4 5 আর 6, 6 কোণের টেবিল হয়ে গেল। এবার কি বলেছে, যা বলেছে আমরা তাই করব। যদি করার চেষ্টা করি, অরূপ ঠিক বিলালের বিপরীত মুখে বসে আছে। এখানে যদি আমরা অরূপকে প্লেস করি এখানে, তাহলে আমাদের বিলালকে বসাতে হবে, বিলালকে এখানে বসিয়ে দিলাম। এরপর কি বলেছে, বিপরীত মুখে বসে আছে, বিলাল বসে আছে চিরাগ এবং ডেরেকের মাঝে, তাহলে বিলাল বসে আছে ডেরেক ও চিরাগের মাঝে। তাহলে এখানে যদি আমরা চিরাগকে প্লেস করি, এখানে যদি আমরা ডেরেককে প্লেস করি, আমরা ভুল কিছু করব না। ডেরেক এবং চিরাগের মাঝে কে বসে আছে, বিলাল, হয়ে গেল। এরপর কি বলেছে, অরূপ বসে আছে এলা এবং ফারুকের মাঝে, অরূপ বসে আছে এলা এবং ফারুকের মাঝে, এলা এবং ফারুকের মাঝে বসে আছে অরূপ। এলা বসে আছে ডেরেকের বাঁ দিকে, এলা বসে আছে ডেরেকের বাঁ দিকে, তাহলে এলা বসে আছে ডেরেকের বাঁ দিকে, একদম সঠিক, ঠিক আছে। কোন জোড়াটি একে অপরের মুখোমুখি বসে আছে, দেখো এখানে আছে এলা এবং ফারুক, এখানে এলা আর ফারুকের ভিতরে হবে না। এখানে হচ্ছে এলা কোথায়, এই যে এলা, আর এটা কোথায় ফারুক, ফারুক কোথায় বসে আছে, এই যে ফারুক, এটা কিন্তু হবে না। এরপর কি বলা আছে, ডেরেক এবং এলা, ডেরেক এবং এলা, দেখো এই যে ডেরেক আর এই যে হচ্ছে এলা, হবে না এটাও। এরপর কি বলে আছে, চিরাগ এবং এলা, চিরাগ এই যে বসে আছে, চিরাগ এই যে বসে আছে, আর এলা কিন্তু এই যে বসে আছে, তাহলে কিন্তু আমাদের মুখোমুখি বসে আছে বলেছে, তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু সঠিক উত্তর এটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন 27টা। দেখো আজকের ক্লাসটা এটুকুই ছিল, আমাদের বিশেষ ঘোষণা। যদি তোমরা ফ্রি পিডিএফ নিতে চাও বা ক্লাস যে নোট, সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে SMS একাডেমি 30 অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা পেয়ে যাবে। আর প্রতিদিন ফ্রি ক্লাস যেসব ক্লাসগুলো হয় সেগুলো তোমরা ওইখানেই পেয়ে যাবে লিঙ্ক। আর তোমাদের টেলিগ্রামে গিয়েও সার্চ করে নিতে পারো SMS একাডেমি 30 অফিসিয়াল। আর যদি তোমরা সরাসরি ডাইরেক্টলি জয়েন্ট হতে চাও সেক্ষেত্রে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। তো আজকের ক্লাসটা মোটামুটি 25টা প্লাস আমাদের রিজনিং ছিল। তোমাদের কতগুলো হলো আর যেটা হোমওয়ার্ক দেওয়া আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকের ভিডিওটা বা আজকের ক্লাসটা এটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে।